সানডে মানেই কিন্তু স্পেশাল কিছু, তাই সকালবেলা উঠে কাজবাজ সেরে স্নান পুজো সমস্ত করে নিয়ে দেখো মাথা ঘষেছিলাম। আর তারপরে একটু হেয়ার সিরাম দিয়ে চুলটাকে একদম গুটিয়ে নিলাম, কারণ খাবার দাবারে চুল পড়লে অশান্তির আর শেষ নেই ঘরে। তোমাদেরও কি তাই হয়? যেই রান্নাটায় ভাবি ভালো করে করব, তার মধ্যে একটা না একটা পাবোই পাবো। শাক পাতা সবজি সবজা সমস্ত বেছে একবারে গুছিয়ে নিয়ে যদি রান্না করতে বসে, তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, হাতের কাছে যদি সবটা গোছানো থাকে। আর রবিবার মানে সারা সপ্তাহের বাজার গোছানো, তাই একটু দেরি তো হয়েই যায়। আজকে রান্নার মেনুগুলো ছিল লাল শাক ভাজা, তার সাথে ছিল চিকেন কষা আর বকফুলের বড়া, বাটা মাছের ঝাল। ব্যাস এই তো ছিল আজকের মেনু। রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। মনার শরীরটা ভালো নেই, তাই মনাকে খাওয়ানো হলো একটু ডাবের জল খেয়ে মনা তো একটু শুয়ে পড়েছিল, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো ঝটপট করে সেরে নিচ্ছিলাম। তারপরে দুপুরবেলা দেখি মনা ঘুমিয়ে পড়েছে, তাই মনাকে আর ডাকিনি, গণেশকেই খাবারটা দিয়ে দিলাম। আমি আর মনা একটু বেলা করে খাবো, আজকে না আমারও পেটটা বেশ ভার ভার রয়েছে। তাই ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে একটা লেবু জলে বানালাম দারুণ করে। মানে এত পরিমাণে গরম পড়েছে, লেবু জলটা খেয়েই যেন আমি শান্তি পেলাম। রান্নাবান্না করেও কিন্তু গরমে খেতে একদমই ইচ্ছা করছিল না। হ্যাঁ, কয়েকটা বকফুলের বড়া খেতে কিন্তু একদম ভুলিনি। ওই বড়া খেয়েই বলতে পারো পেটটা আমার ভরে গেছিল। তারপরে ফ্রেশ হয়ে এক গ্লাস লেবু জল খেয়ে আমিও মনার পাশে গিয়ে একটা ঘুম দিয়ে নিলাম। রবিবার দিনটা তো খুব ভালোভাবে কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্ট বক্সে জানিও কিন্তু। পেজটা ফলো করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে আমার ইউটিউব চ্যানেল পূজা লাইফস্টাইল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও। টাটা।